ব্যক্তিত্ব পুলিশের একটা ইতিহাস। তিনি সাহসী লোক, ইতিবাচক এবং তিনি সরকারের জন্য এমন ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাটা অন্য পুলিশ অফিসার রাখতে পারেন। এখানে যারা আইজি ছিল, পুলিশ কমিশনার ছিল, অনেক কিছু ছিল। কিন্তু যে ব্যানার্জি ছিল একটা উত্তপ্ত একেবারে আগুন। তিনি যেখানে ধরতেন, উনি সেটাকে ম্যাসাকার করে দিতেন এবং তার ভয়ে কম্পমান ছিল সবাই কিন্তু। রাজনৈতিকভাবে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর। আমার মালিক ভাইয়ের বাসা স্বামী-স্ত্রী। আমি বলি স্বামী-স্ত্রী বলেন না। আমি বলি ভাই-বোন। আমি ভাই-বোন বললে হবে কি? আজীবন থেকে যাবে। তো ভাই-বোনের সম্পর্ক কিন্তু স্বামী-স্ত্রী স্বামী কিন্তু স্ত্রীকে ত্যাগ করতে পারে। তালাক দিতে পারে বিধানে। কিন্তু ভাই-বোনকে তালাক দিতে পারবে না। অবিচ্ছেদ্য অঙ্গ এবং এটা ত্যায্য করা যাবে না। আমি আরো গভীরে গেছি কিন্তু। মালিক ভাইরা সবসময় কেন জানি এই সরকারকে বাঁচায় দেয়। মানে ডিভোর্স দিলেই শেষ। কতগুলি প্রবাদ বাক্য আছে। বিড়ালকে যদি স্নেহ করেন, বিড়াল কুলে উঠবে। বানরকে স্নেহ করলে বানর মাথায় উঠবে। বাঘকে যদি বিশ্বাস করে পুষতে যান, বিপদ আছে কারণ বাঘের যখন ক্ষুধা লাগে তখন নিজের সন্তানকে শিখে। এই জন্য শেখ সাদিক কথা বলেছেন ওয়াকেতে জরুরাদ চু নামানাদ গরিজ ওয়াকেতে জরুরাদ চু নামানাদ গরিজ বসতে বেগিরাদ সারে শিম ছিঁড়ে তেজ। অর্থাৎ যখন ধারালো তরবারিটা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ যখন দেখে আমার হাতে অস্ত্র নেই, আমি আপনি নিরস্ত্র, তখন প্রতিপক্ষের ধারালো তরবারিকে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়তি। যে দুজন বা তিনজনের কথা বললেন, তার একজন নিয়ে আলোচনা আগে হয়েছিল, আরেকজন নিয়ে হচ্ছে এবং এটা নিয়ে তো প্রতি মুহূর্তেই নিউজ মিডিয়াতে নিউজ আছে, মেসেজ হচ্ছে, আলোচনা হচ্ছে, টক শো হচ্ছে। মূল কথাটা কি? মূল কথাটা হলো এদের জন্মভূমি কোনটা? বাংলাদেশ। দ্বিতীয় জন্মভূমি আওয়ামী লীগ। যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছে আর কর্মের বিস্তৃতি ঘটছে আওয়ামী লীগের আমলে। জন্ম হোক যেটা তেটা কর্ম হোক ভালো। তাহলে কথা কি দাঁড়ালো? কর্মটা যেখানে হয়েছে সেখানে একটা কাল ছিল, একটা সরকার চলছে। যেমন হতো এই সরকারটা ৫ বছর থাকতো, ঘটনা হতো না। দীর্ঘ সময় থাকার পরে দেখা যাচ্ছে ব্যানার্জির সম্পত্তি বিকাশ কখন ঘটেছে? যখন তিনি র্যাবের এবং পুলিশের প্রধান ছিলেন। দলিলগুলি কি বলছে? ওখানে ডেট দেওয়া আছে দলিলে। এখন একজন পুলিশ কর্মকর্তা যখন জমি কিনেন এবং শত শত একর, ইভেন গোপালগঞ্জের পারলে তো সবই কিনা ফেলায়। গোপালগঞ্জটা কার? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি সেখানে। এখন সেখানে কিনছেন। তো ভূমি অফিস জানে, গোয়েন্দারা কি করছে জানে না? ব্যানার্জির সম্পদ কিনতে সবাই জানতেছে। অর্থাৎ কিন্তু মানে কার সম্পর্কে না জানে, সবার সম্পর্কেই তো সবাই জানে। জানি। আপনি এখন প্রশ্ন আজিজ বলেন, মানে সেনাপ্রধান আজিজ বলেন, আজম বলেন, আজিম মিলন ভাই বলেন, বলল, আজম সম্পর্কে বলল, ৩ জন সম্পর্কে সবাই বলছে। তো সবাই সবকিছু জানতো। ৩ জনই কিন্তু পরিপুষ্ট লালিত পালিত হয়েছে কিন্তু এই ১৫ বছরে। তাহলে দায়-দায়িত্বটা যদি বলেন নাই, কারেক্ট। দায়-দায়িত্ব আছে। যে পিতার সন্তানরা অমানুষ হয়ে যায়, পিতা তো বলতে পারবে না যে আমার দায়িত্ব নেই। আছে। পিতার মতো দায়িত্ব আছে তো। চাচার আছে, মামার আছে। অর্থাৎ পরিবারের সবারই কম বেশি দায়িত্ব আছে কিন্তু এখানে। এখন পিতা যদি বলে আমার দায়িত্ব নাই, বলতে পারে। বলাটা শেষ কথা না তো। বলতে পারে। এখন কথা দাঁড়িয়েছে, একটা ভালো প্রশ্ন করেছে হাসিনা এখানে যে পাপ বাপেরও ছাড়ে না। এখানে কিন্তু পাপের কথা আসছে। পরকালের কথা আসছে কিন্তু। এখন পাপটা তো করে আল্লাহর সাথে। আর অপরাধ করে রাষ্ট্রের সাথে। এখন তারা কি অপরাধ করেছে? দৃশ্যমান দেখা যাচ্ছে পাপও করেছে, অপরাধও করেছে। তা ২ টাই যদি করে থাকে, ইহকালও ঠেকবে, পরকালও ঠেকবে। মিলন ভাই যে কথাটা বলল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। পৃথিবীর সবচেয়ে বড় দোয়া হচ্ছে আল্লাহ ইহকালের শান্তি, পরকালের আযাব। এই কাম্য আমাদের। এখন ইহকালের শান্তিটা কে চাইল? এখন সলে বলে কৌশলটা বলে দেই, আমরা দায়িত্ব নেব না। নিতে হবে। এই জন্য নিতে হবে, তারা পরিপুষ্ট হয়েছে একটা সময়ে এবং ওই সময়ের মধ্যে তারা বড়, বড় পদ পেয়েছে। জমিগুলি কিনেছে ওই সময়, করাপশন করেছে ওই সময়। কাজে সময়টা যদি এটি হয়, তাহলে এখান থেকে কিন্তু বলা যাবে না ওরা আমাদের কেউ না। কিন্তু পুত্র না হয়, সন্তান না হয়,
দূরবর্তী সম্পর্ক হয়ে যেত। রাষ্ট্রীয় দায়িত্ব স্টেট রেসপন্সিবিলিটির কথা আছে। আর সরকারের দায়িত্ব যে কোন সরকারে থাকে তিনি রাষ্ট্র চালান। কাজে এখানে বলার কোনো অবকাশ নাই, এটা হবে না। এখন আসে আজকে দেখলাম যে তার মেয়ে চিৎকার করে বলছে, "এক টুকরো মাংস হলো আমাদের বিরুদ্ধে পাবে।" এখন মেয়ে হিসাবে এটা বলতেই পারে। তার কান্নার সাথে আমি একমত, অনুভূতির সাথে একমত। কিন্তু পাশাপাশি এটা তো সত্য। এই পথে তিনি গেলেন কেন? কে তাকে নিয়ে গেল? কেউ তো এই ৩ বার এমপি হয়েছে। কেন হয়েছেন? যদি বলেন রাষ্ট্র জানে না। এমপি হওয়ার আগে দেখা যায় এত তদন্ত করা হয়। কেউ যদি কোনো কালে বিএনপি করে থাকে, আওয়ামী লীগ নমিনেশন দিবে না। জানলো কেমনে? তদন্ত করছে তো। কারেক্ট। তদন্ত জানলেন সে জামাতকে দিবেন না। তদন্ত জানতে আসছেন তার ছাত্র জীবনে সে শিবির করতে দিবেন না। তাহলে এটা তদন্ত করেননি? অবশ্যই করেছে। অর্থাৎ জেনে শুনে যেগুলি করা হয় সেগুলি তো বলতে হবে। ব্যক্তিত্ব পুলিশের একটা ইতিহাস। তিনি সাহসী লোক, ইতিবাচক এবং তিনি সরকারের জন্য এমন ভূমিকা রেখেছেন সেই ভূমিকাটা অন্য পুলিশ অফিসার রাখতে পারেন। এখানে যারা আইজি ছিল, পুলিশ কমিশনার ছিল, অনেক কিছু ছিল। কিন্তু যে ব্যানার্জি ছিল একটা উত্তপ্ত একেবারে আগুন। তিনি যেখানে ধরতেন উনি সেটাকে ম্যাসাকার করে দিতেন এবং তার ভয়ে কম্পমান ছিল সবাই কিন্তু। এটা ছিল। তিনি কিন্তু পুলিশে থাকা অবস্থায় ভোট ক্লাব করলেন। ভোট ক্লাবের সভাপতি হলেন। হয়েছেন তো, কেউ কি মানা করেছে? একেবারে ঝাঁকে ঝাঁকে সেখানে মেম্বার হলো সব। তাহলে ব্যানার্জিকে তৈরি করার পিছনে কারা ছিল এবং তাকে কেন ঘিরা ছিল? এখানে সবাই কিন্তু নীতি নৈতিকতা বর্জন দিয়ে চিন্তা করছে ইনি বেনজির আহমদ পুলিশ প্রধান, ইনি যদি একটু আমার দিকে তাকানো কিছু হয়ে যাবে। বুঝছি তাই। এখন যদি তাই হয়ে কি করবে? জেনারেল আজিজ সেনাবাহিনীর প্রধান ছিল। এখন সেনাবাহিনীতে বলা হচ্ছে যে সেনাবাহিনীর জীবনের স্বাধীনতার পরে এত বিতর্কিত চিফ কিন্তু হয়নি এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড বিশেষ করে সেখানে বিভিন্ন ওয়ার্ডস কাজ যেগুলো আছে সেগুলি বন্টন, বিভিন্ন টেন্ডার দেওয়া, অভিযোগ তো আছে, সত্য মিথ্যা পরের কথা, কিন্তু খুব তো সেনাবাহিনীর কাছে এবং অনেক কিছু তো ঘটে গেছে। উনি কিন্তু প্রধানমন্ত্রী এত প্রিয় ছিলেন, মেয়ের বিয়ের কথা বলে উনি কিন্তু কয়েকটা দিন তার মেয়াদ বাড়াইলেন। কেন দিয়েছিলেন? জেনারেল আজিজ আসলে প্রয়োজনীয় কিছু ছিল, অর্থাৎ আজিজের প্রয়োজনীয়তা। কিন্তু প্রধানমন্ত্রী পদে পদে বুঝিয়ে দিয়েছেন সে আমার পার্ট এন্ড পার্সেল, ব্যানার্জির পার্ট এন্ড পার্সেল। এখন যে এমপি মারা গেলেন তিনিও পার্ট এন্ড পার্সেল। এখন তার সম্পর্কে যে কথাগুলো মুখরোচ বেরোচ্ছে, সত্য মিথ্যা যেটি হোক, একটা তো সত্য, তিনি যেই বাসে উঠেছিলেন উনি স্বর্ণের ব্যবসা করেন এবং ওই বাসে মাঝে মাঝে যেতেন। তাহলে স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণ কথাটা এসে গেলে তো প্রশ্ন দেখা দেয় উনি কিসের ব্যবসা করতেন। এখন তো অনেক কথা আসতেছে। এখন আমি নিশ্চিত মালিক ভাইয়ের সাথে আমি একটা কথা একমত, যে অনেক কিছু ঘটবে আবার নিভে যাবে। কেন নিভে যাবে? ওই যে একটা কথা বললাম, যেখানে হয়েছেন লালিত পালিত বিকশিত সেখানে হবে না ধ্বংস, হতে পারে না। এই যে হবে না ধ্বংস, এইখানেই প্রয়োজন পাপের ফয়সালা। কেমনে হবে? ইহকাল ও পরকালে। যদি এই সংসারে বিচার নাই হয় আইনের মাধ্যমে, আল্লাহ কিন্তু তার মিজান কিন্তু সঠিক। যদি একটি অন্যায় আপনি করে থাকেন বড় ছেড়ে বসে, আপনার অন্যায় সাধারণ অন্যায় কিন্তু আকাশ পার্থক্য। তার মিজানটা কি? তুমি অত্যাচারী হয়েছ, তুমি ঘুষখোর হয়েছ, অপচয়কারী হয়েছ, রাষ্ট্র কিছুই করতে পারে নাই, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে শাস্তি দেব। ওই শাস্তি মহাবিশ্বের কোন শক্তি নাই। সুতরাং আজকে বাংলাদেশে বসে আমাদের একটা কথা ভাবতে হবে, এই আইনেই শেষ আইন না, আল্লাহর আইন এখানে আছে। আর সেই আইনের নমুনা পৃথিবীতে হবে, পরকালে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ধন্যবাদ। যে আপনি তো মানে ওই যে আজিমের যে মৃত্যু বা হত্যা করা হয়েছে সেখানে আমরা তার পরের দিন একদিন পরেই শুনতে পেলাম সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এখানে সরকারের কোনো ইয়ে নেই, সরি, ভারতের কোনো হাত নেই। কিন্তু এটা কি বলা যায় সাথে সাথে এত বড় একটি ঘটনার পরে? এগুলো রাজনৈতিক বক্তব্য এবং এই রাজনৈতিক বক্তব্য নিয়ে আমি কোনো কথা বলি এই জন্য বলবো না।
এগুলি কেন বলেছে, কি জন্য বলেছে, সেটা আজকের মডারেটর নিজেও জানেন, আমার সাথে দুজন তারাও জানেন। কারণ হঠাৎ করে কোনো দেশকে সম্পৃক্ত করা যায় না, ডিপ্লোমেটি করা যায় না। রাজনৈতিকভাবে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর, আমার মালিক ভাইয়ের বাসা স্বামী স্ত্রী, আমি বলি স্বামী স্ত্রী বলেন না, আমি বলি ভাই বোন। আমি ভাই বোন বললে হবে কি আজীবন থেকে যাবে। তো ভাই বোনের সম্পর্ক কিন্তু স্বামী স্ত্রী, স্বামী কিন্তু স্ত্রীকে ত্যাগ করতে পারে, তালাক দিতে পারে বিধানে, কিন্তু ভাই বোনকে তালাক দিতে পারবে না, অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এটা ত্যায্য করা যাবে না। আমি আরো গভীরে গেছি, কিন্তু মালিক ভাইরা সবসময় কেন জানি এই সরকারের বাসায় দেয়, মানে ডিভোর্স দিলেই শেষ। না না না, আমি স্থায়ী বন্ধনে বিশ্বাসী। ভাই বোনের সম্পর্ক হচ্ছে এটা অকৃত্রিম সম্পর্ক। তবে কথা, বোনদেরকে সারা জীবন বাইরে ঠকে গেছে। ইতিহাস বলে বোনেরা সম্পত্তিতে ঠকে, বাপের স্নেহ ঠকে, মায়ের স্নেহ ঠকে, শ্বশুরবাড়ি ঠকে। অর্থাৎ আমার মা আমার বোনের জন্ম হয়েছে ঠকার জন্য। কাজে আমি জানি না বাংলাদেশ যদি বোন হয়ে থাকে কিভাবে চিন্তা করলে জিতবে। প্রশ্ন রাখলাম আমার দুই বক্তার কাছে। ধন্যবাদ।